এই যে ভয়াবহ নির্যাতন অত্যাচার নিপীড়ন, এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দী করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইমোজ দৌড়া এরকম একটা ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিলেন বন্দী করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে। কারণ তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায়। তিনি এখনো বিরাতে আছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি যে কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে। গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র যে ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন, তাদেরকেও রেহাই দেয় নাই। এমনকি আমাদের আলেম উলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই।